তুমি কি বলছো কুট্টি? আজ এরকম একটা শুভ দিন, আজ এরকম একটা আনন্দ অনুষ্ঠানে জিয়া থাকবে না কখনো হয় নাকি? বাড়ির সবাই আজকে এক জায়গায় হয়েছে, সেখানে জিয়া এসব থেকে দূরে থাকবে? তুমি তুমি বললেও তো আমি ওর বড় দিদি হয়ে সে কাজ করতে পারি না কুট্টি। কি ব্যাপার সাজি, তুমি হঠাৎ জিয়াকে এইভাবে শাড়ি পরাতে গেলে কেন? দেখতেই তো পারছো তোমার কাকা ওকে দু চোখে সহ্য করতে পারছে না। তার মধ্যে এই সমস্ত সাজগোজ কোনো দরকার ছিল না তো সাজি। এখনই এটা নিয়ে এখানে একটা অশান্তি তৈরি হবে। কুট্টির আমার ওপর ভরসা আছে কাকিমণি। আমি যখন জিয়াকে সাজিয়ে এনেছি, কুট্টি কিচ্ছু করবে না। কিন্তু দিদিভাই, তুমি আমায় একটা কথা বলো তো, মামুনি যে শাড়িটা আজকে তোমার জন্য এনেছিল, তুমি ওটা জিয়াকে পরে দিলে কেন? কাকন, আমি ওর বড় দিদি হয়ে একটা নতুন শাড়ি পরে বসে থাকবো, আর আমার ছোট বোনটা মুখ অন্ধকার করে ঘরে শুয়ে শুয়ে কাঁদবে? হ্যাঁ, কুট্টি তো আলমারি বন্ধ করে রেখেছে, আলমারির চাবিও কুট্টি নিজের সঙ্গে নিয়ে এসেছে। জিয়াকে সাজগোজ করতে দেবে না বলেছে। এই সব কিছু জানার পরও আমি কি করে নতুন শাড়িটা জিয়াকে পরতে না দিয়ে নিজে পরে নিচে চলে আসি বলো তো? তাছাড়া আমি তো একটা ভালো শাড়ি পরেছি কাকুন, নতুন শাড়ি না পরলেই বা কি হয়েছে? জিয়াই পরুক নতুন শাড়িটা। দেখ জিয়া, দেখ দেখ, শোন, দেখে শেখ, নিজের দিদিকে দেখে শেখ। আজকের পরেও যদি তোর মনে তোর অপরাধের জন্য একটু অনুশোচনা হয় না, একটু, তাহলে বুঝবো তোর শরীরে মানুষের রক্ত বইছে। তাহলে বুঝবো তুই শুধু তোর মায়ের নস, আমারও মেয়ে। লক্ষ্মী, এবার ব্যবস্থাটা করে ফেল। সে কি? আমি কিন্তু একা খাবো না, আর সবাই না খাক। আমাদের ভাই বোনদের কিন্তু আজকে একসঙ্গে খেতে দিতে হবে কাকন। ভাই, তুই বসে যা, তুই না বসলে আমি খাবো না। বললাম না, আজকে আমরা ভাই বোনরা সবাই একসঙ্গে খাবো। আরে তাই হয় নাকি? আজ একটা স্পেশাল ডে। আজ তুই খা, আমরা ছবি টবি তুলি, তারপর সবাই মিলে একসাথে খেয়ে নেবো। ঠিক আছে, তবে তাই হোক। সাজি দিদি, তুমি বসবে, চলো আমরা একটু গুছিয়ে দিই। আর দিদি ভাই তো সব করেই ফেলেছে। দেখো, আমি তো বাড়ির বড় মেয়ে, আমি কিন্তু চিরটা কাল সবাইকে, মানে সব ভাই বোনকে একসঙ্গে নিয়ে চলেছি। আজকে আমার জীবনে একটা বিশেষ দিন বলে আমি একলা একলা খেয়ে নেবো আর ভাই বোনরা কেউ খাবে না, সেটা হয় নাকি? কখনো হতে পারে না। এই কাকুন, সবার জন্য ঠিক একইভাবে থালা সাজিয়ে আনবে যেভাবে আমার জন্য এনেছো। আর জিয়ার জন্য কিন্তু আমার মতো একদম একভাবে থালা সাজিয়ে আনবে, কেমন? না না, এখনো বিশ্বাস হচ্ছে না দিভাই যা করতে চাইছে সেটা কতটা ঠিক। হাই ড্রামা করছে তো, শেষ পর্যন্ত এই ড্রামাটাই সত্যি হয়ে থাকবে, নাকি যা হওয়ার কথা তাই হবে? জানি না, আমার খুব নার্ভাস লাগছে, খুব ভয় করছে আমার। আমি শুধু জানি যে আমি সৌরভদাকে ছেড়ে থাকতে পারবো না। সৌরভদা যে আমার প্রাণ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সেইভাবেই সাজিয়ে দিচ্ছি, তোমরা তাহলে বসো। হ্যাঁ, তোমরা দুই বউ তো বসে গেলে পারতে কাকুন। ওই দেখো, তুই কি পাগল হলে নাকি? বাড়ির সবার খাওয়া হবে না, আমরা বসে যাব? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে মিমি তুই বরং বসে যা সবার সাথে খেতে, আমি পরে খাচ্ছি। না না দিদি ভাই, একটা দিন তো আমাকে তোমার সঙ্গে থাকতে দাও। দেখো, অন্য কোনো দিন তো তোমার সঙ্গে আমাদের খেতেও দাও না। আজ আমি তোমার সঙ্গেই থাকবো, তুমি সবাইকে খেতে দিয়ে তারপরে তুমি খাও। আজ কিন্তু সেটা হচ্ছে না। এই দিদি, তুই বস না, তোর সাথে জিয়াও তো বসছে, আমরা একটু পরে খাই।
আমার আবার পরে খাওয়ার কি হলো? দিদিভাই যখন বলছে সবাই একসাথে বসতে, বসেই যাও না। বুঝতে পেরেছি, কাকন না বসলে তুই খেতে বসবি না, তাই তো? বাড়িতে থাকলে কখনো তো তোমার আগে ভাই খেয়ে নেয় না কাকন, খায় কি? এভাবে জোর করে খেতে বসলে হয়তো ওর মনের মধ্যে কোনো অশান্তি হতে পারে। আমি সেসব চাই না, তার থেকে আমরা বরং খেয়ে নিই, আমরা খেয়ে উঠে তোদেরকে খেতে দিয়ে দেবো, কেমন? না না, তা নয় আসলে। ওরে তুই তো আমার ভাই, তোকে কি আর আমি চিনি না? তোর বউ না হয় মাঝে মধ্যে তোকে চিনতে একটু আধটু ভুল করে, কিন্তু আমি তো তোর দিদি, তোকে জন্মাতে দেখেছি, ছোট্ট থেকে বড় করেছি, আমার কি চিনতে ভুল হয়? আয় চল তো, আয়। এ বাড়িতে আরো যে কত নাটক দেখতে হবে সেটাই ভাবি এক এক সময়। তাই না তাই? দেখো 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 দিদিভাই, চোখ যখন রয়েছে চোখ মেলে দেখো। মানুষ নিজের জীবনে কিছু না পেলে অন্যের পাওয়াকে দেখেই সহায়। তোমার তো এই এক্সাম্পল তোমার ক্ষেত্রে খাটবে না, খাটে কি শেষটা? তুমি তো তোমার জীবনে অনেক কিছু, সে জোর করেই হোক বা এমনি হোক, অনেক কিছুই পেয়েছো। তবুও দেখেছি তুমি তোমার ছেলে আর পুত্রবধূর মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা দেখলে কিরকম একটা হিংসে জ্বলে পড়ে মরে যাও। কেন? দেবজিৎ, অপমান করতে করতে না ওটাই তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। ভুলে যেও না, তুমি যেটা ওই রাধারানীকে বলতে পারো আমাকে বলতে পারো না। কিন্তু ইউর রাইট শ্রেষ্ঠা। রাধারানীকে আমি যা যা বলতে পারি তোমাকে সেই কথাগুলো বলতে পারি না, এই কথাটা আমি কোনোদিনই ভুলে যাইনি। আমি রাধারানীর সাথে যে ব্যবহার করতে পারি তোমার সাথে সেই ব্যবহার করতে পারি না, সেই কথাটাও আমার সবসময় মনে থাকে। তোমাকে কনগ্রাচুলেট করবো, অনেকদিন পর তুমি একটা ঠিক কথা বললে। এনিওয়ে, আমি আমার মা লক্ষ্মীকে, পুত্রবধূকে কথা দিয়েছি যে আমার মেয়ের আইবুড়ো ভাতের দিন আমি কোনো অশান্তির পরিবেশ তৈরি করব না, তাই আমি কোনো অশান্তি বাড়াচ্ছি না। কিন্তু যে কথাটা তোমাকে বললাম সেই কথার মানেটা বোঝার চেষ্টা করো। ও সরি বৌদি, আসলে দাদার কথাটা শুনে এত ভালো লাগলো না, হাততালি দিয়ে ফেললাম, রাগ করো না। আসলে কি বলতো, মানুষের সমস্ত গতিবিধি আচরণ সবসময় তো নিজের নিয়ন্ত্রণে থাকে না, না প্লিজ মনে করো না কিছু। দিদিভাই চলে এসো। জিয়া আয়, খাবি? আয়, আমাকে যে রূপোর থালায় খেতে দিয়েছি ওই থালায় আজকে তুই খাবি। সবাই মিলে কত বকুনি দিয়েছে আমার বোনটাকে, কুট্টি তো মেরে মেরে একেবারে শেষই করে দিয়েছে। তুই খাবি আমার সঙ্গে, আয়। না সাজি না, খবরদার, ও তোর সঙ্গে খাবে না, খবরদার না। মেয়েটা যে দুদিন ধরে কিচ্ছু খায়নি, তোমরা সে খেয়াল করেছো? একটুখানি খাইয়ে না দিলে ও বুঝি খেতে পারতো? প্রথম গ্রাসটা খাইয়ে দিলাম। জিয়া, এবার কিন্তু নিজে হাতে মেখে খেতে হবে। এত কিছুর পরেও জিয়াকে এত প্যাম্পার করছে কেন সাজি? এমনকি ওকে নিজের হাতে খাইয়ে পর্যন্ত দিল।